প্রিয় দেশবাসী ও শ্রোতামণ্ডলী, শ্রেণীগতভাবে প্রত্যেকের প্রতি রইল আমার শ্রদ্ধা, ভক্তি ও স্নেহশীষ। বন্ধুগণ, বর্তমান পরিবেশ পরিস্থিতি ভারতবর্ষের বুকে যা হচ্ছে তা আমরা প্রত্যেকেই অবগত। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু, সনাতনী বন্ধুরা ও মুসলিম সামাজিক ভাইয়েরা, কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের হিন্দুত্ববাদী শাসনের প্রহসনের মধ্যে দিয়ে গোটা ভারতের আকাশ বাতাস দূষিত হয়ে উঠেছে। সবাই আমরা আক্রান্ত, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সবাই আমরা আক্রান্ত হিন্দুত্ববাদীদের আচার আচরণে। জয় শ্রীরামের বুলি আগড়ে গোরক্ষা কমিটির স্লোগানের মধ্যে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে যা নির্যাতন নিপীড়ন চলছে, বাংলা ভাষা বলার কারণে, বাংলা ভাষায় কথা বলার কারণে বাঙালি আখ্যায়িত করে বাংলাদেশি লেবেল লাগিয়ে তাদের উপরে অনাচার অত্যাচার চলছে। যদিও তারা তাদের বাসস্থান, প্রমাণ, নাগরিকত্ব দেখানোর পরেও তাদের উপরে দৈহিক মানসিক নির্যাতন চলছে। একটা কথা ভাববার বিষয় যে কেন হিন্দুত্ববাদীরা নরেন্দ্র মোদী, অমিত শাহ কেন এ অত্যাচার করছে। আমরা জানি এই ভারতের বুকে মনুবাদী বলে একটা সংগঠন, যারা সংখ্যায় ভারতের মধ্যে আছে 15% ব্রাহ্মণ্যবাদী। তারা শাসন করছে 85% শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, বিভিন্ন ধর্ম অবলম্বী নাগরিকদের উপর। গোয়েল ঘোষণা করেছেন যার ভক্ত অনুরাগী এই শিবসেনা, বজরং, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের এই শাসক সম্প্রদায়, তিনি ঘোষণা করেছিলেন যে 100 বৎসরের মধ্যে ভারতবর্ষ থেকে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম হবে, মুসলিম শূন্য ভারত চাই। আর এই 100 বছর পূর্তি শেষ হবে এই 2025 সাল।
তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কলা কৌশলের মাধ্যম দিয়ে একটা সাম্প্রদায়িকতা বাঁধানোর চেষ্টা চলছে, একটা সাম্প্রদায়িকতা বাঁধানোর ফাঁদ পাতছে। কোনো ঔষধে কাজ না হয় এখন ধর্মীয় সুশ্রুতি দিতে শুরু করেছে। তাই আমরা দেখছি কখনো গরুর মাংস খাওয়ার অজুহাতে, কখনো গো ব্যবসায়ীদের উপরে, গরু ব্যবসায়ীদের উপরে, কখনো মসজিদের উপরে, কখনো শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উপরে বিভিন্ন রকমের কলা কৌশলের মধ্যে দিয়ে মুসলিম সমাজকে উত্তপ্ত করে একটা সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে রক্তের হোলি খেলা করায় মেতে উঠেছে। তা আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে তা আমরা উপলব্ধি করতে পারছি। এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, গুজরাট, উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ, বিভিন্ন রাজ্যে মুসলিম নিধনের সাথে সাথে বাঙালি নিধনের যজ্ঞ শুরু করেছেন। বাংলা ভাষা শুনলেই বিজেপি শাসিত রাজ্যের শাসকরা বাংলাদেশি চিহ্ন করতে চাচ্ছেন এবং তাদেরকে নিয়ে বাংলাদেশে ছেড়ে দিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে চলেছেন। ইদানিং করে আবার বজরং শিবসেনা আর বিশ্ব হিন্দু পরিষদ তারা বাংলা ভাষা ভারতবর্ষের বুকে আছে বলে তারা স্বীকারোক্তি দিচ্ছে না যে বাংলা কোনো ভাষাই নেই। সুতরাং শুভবুদ্ধি সম্পন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক বন্ধু বান্ধব আহ্বাবকে জানাই যে আপনারা এই বিজেপির খপ্পরে পা দেবেন না, বিজেপির উস্কানিতে প্রবঞ্চনায় কেউ পা দেবেন না। ওরা ইচ্ছা করে দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে, ইচ্ছা করে লড়াই করতে চাচ্ছে। সুতরাং প্রতিটি স্তরের প্রতিটি ভাই বোন বন্ধু বান্ধবদেরকে আমি কথাই বলবো যে ওদের চক্রান্তে কেউ পা দেবেন না। সব সময়ের জন্য নিজেরা সজাগ থাকুন, সতর্ক থাকুন। কোনো রকমের সাম্প্রদায়িকতার উস্কানিতে আপনারা উত্তেজিত হবেন না। কেননা ওই বিজেপি শিবসেনা আর বিশ্ব হিন্দু পরিষদরা ওদের আস্থা ও বিশ্বাস যে ভারতবর্ষের বুকে থাকতে গেলে হিন্দুত্ব আনা হয়ে থাকতে হবে, হিন্দু হয়ে থাকতে হবে। মুসলমান যদি ভারতে থাকতে চায় তাহলে তাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, জয় শ্রীরাম বলতে হবে।
তারই পরিপ্রেক্ষিতে ওয়াকফ বিল, ইউনিফর্ম সিভিল কোড, বিভিন্ন রকমের কানুনের মাধ্যম দিয়েই তা প্রমাণ করাতে চাচ্ছে যে ওয়াকফ বিল পাশ করিয়ে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নেওয়া, কবরস্থানকে হাতিয়ে নেওয়া, ইবাদতগাহ মসজিদকে হাতিয়ে নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানকে হাতিয়ে নেওয়া, এ থেকে মুসলমানদেরকে বঞ্চিত করা। যখন মুসলমান ভারতের মাটিতে থাকতে চাইবে, মৃত্যুর পর পাবে না তাদের গোরস্থান, তখন আসতে হবে তাদের শ্মশানে, হিন্দুত্ববাদী শ্মশানে আসতে হবে। সুতরাং ওয়াকফ বিল মারাত্মক, মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেওয়ার চক্রান্ত, সেই ফাঁদ পেতেছে। সুতরাং যেমনভাবে আমরা ওয়াকফ বিলের বিরোধিতা করে আসছি, ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে আসছি, ঠিক সুকৌশলে বুদ্ধিমত্তার সঙ্গে সাম্প্রদায়িকতা থেকে এড়িয়ে চলুন। সাম্প্রদায়িকতার ফাঁদে পা দেবেন না। যে সমস্ত এলাকায় বজরং, শিবসেনা, RSS, বিশ্ব হিন্দু পরিষদের উত্তেজনা, নির্মম অত্যাচার, সেখানে আপনারা আইনের দ্বারস্থ হন, প্রশাসনকে জানিয়ে দেন, কিন্তু ভুলেও তাদের সঙ্গে সাম্প্রদায়িকতায় জড়াবার চেষ্টা করবেন না। ওদের স্বপ্নকে সফল করতে দেওয়া যাবে না। আগামী 2026-এ বুঝিয়ে দেওয়া হবে পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা, পশ্চিম বাংলা ভ্রাতৃত্বের বাংলা। সুতরাং এই বাংলায় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, বিজেপির কোনো মান নেই, বুঝিয়ে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যালট বাক্সে প্রমাণিত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত বিজেপির নির্মম অত্যাচার বাঙালিদের উপরে, বাংলার উপরে, বাংলা ভাষার উপরে, মুসলিম সম্প্রদায়ের উপরে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, নিম্নবর্ণের হিন্দু ভাইদের উপরে এ অত্যাচার চলতেই থাকবে। মুসলিম সমাজের ভাইয়েরা, আমরা হয়তো অনেকেই ভাবছি এ নির্যাতন, নিপীড়ন কেবলমাত্র মুসলিমদের উপরে হচ্ছে। না বন্ধু, হিন্দু ভাইদের উপরে হচ্ছে। তাদের পরন্ত প্যান্ট খুলে, লুঙ্গি খুলে চিহ্নিত করা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, আসাম, গুজরাটে। তবুও তারা রেহাই পাচ্ছে না। যখন দেখছে মুসলমান নয়, তখন বাংলাদেশি আখ্যায়িত করে তাদের উপরে বেধড়ক মার দেওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সুতরাং পশ্চিম বাংলার মানুষ যেমন মুসলিম নির্যাতিত, আমার হিন্দু ভাইয়েরাও তার নির্যাতিত হচ্ছে। সুতরাং সাবধানতার সঙ্গে জাতি, ধর্ম নির্বিশেষে, দল ও মত নির্বিশেষে বিজেপির চক্রান্ত থেকে বাঁচুন এবং অপরকে বাঁচতে দেন।
এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম।